আসসালামু আলাইকুম। আমার আইটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি কিভাবে খুব সহজে মজা করে রসুনের ভর্তা বানাতে হয় তা আপনাদেরকে দেখাবো। প্রথমে কিছু রসুন নিয়ে নিয়েছি। রসুনগুলো ভালোভাবে টেলে নিব। একটি ফ্রাই প্যানের মধ্যে টেলে নেওয়ার পরে দেখুন এভাবে খোসা ছেড়ে আসবে। এভাবে করে সবগুলো রসুন পরিষ্কার করে নিব। সবগুলো রসুন পরিষ্কার করে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এরপরে চুলোতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে কিছু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলগুলো গরম হয়ে আসলে দুটো শুকনো মরিচ, এরপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে এগুলো ভালোভাবে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত না এগুলো ব্রাউন কালার হয় ততক্ষণ পর্যন্ত এগুলো মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। দেখুন আমি যেভাবে ভাজছি ঠিক একইভাবে আপনারাও আগুন কমিয়ে রেখে লো আছে এগুলো এভাবে ভেজে নেবেন। ভেজে নেওয়া প্রায় হয়ে গেলে এগুলো কালার চেঞ্জ হয়ে আসলে তখন রসুনগুলোও দিয়ে দিবেন যেগুলো আগে টেলে নিয়েছিলেন। রসুনগুলা না ভেজেও এভাবে ভর্তা বানাতে পারেন, কিন্তু ভেজে নিলে এটা ভালো একটা স্মেল আসে, স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এরপর রসুনগুলোও পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে একটা প্লেটে নিয়ে নিব। নেওয়ার পরে এগুলো ভালোভাবে শুকনো মরিচগুলো আগে ভেঙে নিব। শুকনো মরিচগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে এরপর রসুন পেঁয়াজগুলো ভালোভাবে মিক্স করে নিব শুকনো মরিচের সাথে। এভাবে করে সবগুলো রসুনকে ভালোভাবে থেতো করে নিব। থেতো করা হয়ে গেলে এতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। পর সরিষার তেল ইউজ করব। আমি রান্নায় সরিষার তেল দিয়ে করেছি এবং শেষেও আরেকটু সরিষার তেল দিয়ে নিলাম। এভাবে করে রসুনের ভর্তা বানালে খিচুড়ি, পোলাও, ভাত যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। এভাবে ভর্তা বানিয়ে আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।